একটা উদাহরণ দিই। রোজার কোরবানির 2 দিন অথবা 3 দিন আগে, হ্যাঁ, আমি এশার নামাজ পড়ে 2-3টা পোলাপান নিয়ে নৈয়ার বাজার গেছি। যাওয়ার সময় চেয়ারম্যান বাড়ির কাছে গেছি, যাওয়ার পর একটা অটো পাইছি। অটোওয়ালারে বললাম যাবেন? বলো আপনারা গেলে যাব। তাদেরকে বলা হইলে যদি যাবেন, তারা কি বলে উত্তরটা? যাব। কিন্তু উনি বললেন কি? আপনারা গেলে যাব। উত্তরটার মধ্যে আমি কেমন যেন একটু রহস্য খুঁজে পাইলাম। তবুও উঠছি রাত্রিবেলা, উঠা গিয়া নামছি আমাদের খোকন ভাইয়ের দোকানের সামনে। হাফেজ সাহেবের দোকানটাও তো বরাবর। আচ্ছা, এই জায়গায় যায় নাইমা ওনারা আমি 40 টাকা দিছি। বলেন তো চেয়ারম্যান বাড়ি থেকে নৈয়ার বাজারে ভাড়া কত? 30 টাকা সর্বোচ্চ, তাই না? আমি দিছি কত? 40। উনি বলছে কি দেন, 100 টাকা দেন। ঠিক এইভাবে বলে টাকা উনি আমার কাছে ধরে নাই টাকাটা। আমি খোকন ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এটার একটা কারণ আছে বলার। আমি বললাম যে খোকন ভাই ভাড়া কত এখান থেকে? বলে 30 টাকা। আমরা তো সবসময় প্রতিদিনই আসা যাওয়া করছি। আমি জানি, এরপরও সাক্ষী নিচ্ছি। বললাম খোকন ভাই কত? বলে 30 টাকা দেন। আমি বললাম আমাকে 40 টাকা দিচ্ছি। উনি বলছে 100 টাকা দিতে। যাই হোক, 2টা কথা এখানে আমি বলেছি। আপনি এটা অন্যায় করছেন, বা আমি কি হারাম খাবো নাকি? আমি কি আপনার টাকাটা আপনাকে কম দিয়ে কি আমি হারাম খাবো নাকি? আপনার এমন মনে হয়? এই কথা বলাতে উনি রেগে গেলেন, বলেন এইটাই খান, এইটাই হারাম। এই কথা বলে উনি চলে গেলেন। উনি ন্যায় করছে না অন্যায়? আপনারা সবাই আমার জন্য নয়, ইমাম সাহেবের পক্ষ নিয়ে কথা বলবেন না, যেটা সত্য এটা বলবেন। উনি ন্যায় করছে না অন্যায়? অন্যায় করছে না? ভাড়া অতিরিক্ত চাইলে নম্র ভদ্র ভাষা দিয়ে চাইতে হবে। কি বলেন? অতিরিক্ত চাইলে। আমি কিন্তু 10 টাকা অলরেডি অতিরিক্ত দিয়েছি, তবুও উনি ধমক দিয়ে বললেন এত। এখন আমার কি করা উচিত বলেন? কি করা উচিত? হ্যাঁ, এই টাকাটা আমি খেয়ে ফেলা উচিত না? অন্যায় করছে। হ্যাঁ, অনেকে ঘাড় দিয়া বলতেছে হ্যাঁ। এটাই আমি আপনাকে বুঝাইতে চাইছি। আমি যে তাদেরকে ক্ষমা করে দিয়েছি, সাথে সাথে এসে ওই 40 টাকা মসজিদে দান করেছি। বলে দিয়েছি আল্লাহ যেই রিক্সাওয়ালা টাকাটা নেয়নি তার নামে সওয়াব দিয়ে দিও। এটার নাম ক্ষমা। এটার নাম কি? ক্ষমা। বুঝেন? আমার সাথে অন্যায় করার পরেও আমি কি অতিরিক্ত বোনাস 10 টাকা সহ ভাড়া দিছি। কোথায় দিছি? তার নামে দান করেছি। সে নিচ্ছে না, কি করবো? জোর করছে, আমার উপায় নাই। নিরুপায় হয়ে কি করছি? আমি তার নামে বোনাস সহ দান করছি। এটার নাম ক্ষমা। এইভাবে ক্ষমা করতে হয়। অন্যায় করেছে, গালি দিয়েছে, তবুও কি করতে হবে? তার সওয়াবের, তার ভালো কামনা করতে হবে। কার কাছে? আমি যে বললাম আল্লাহ তার নামে সওয়াব দিও, এটা তার কামনা, ভালো কামনা করি নাই আমি? অন্যায় করার পরও তার জন্য দোয়া করলাম মসজিদে এসা। আমি আমাকে ভালো কিছু দেখাচ্ছি না, আমি আপনাদেরকে উদাহরণ দিছি। এইরকম কিছু কিছু কাজ আমরা করা লাগবে। কথা বুঝে আসছে? এটার নাম কি? ক্ষমা। এইভাবে ক্ষমা করতে হবে। আমরা ইনশাল্লাহ এইভাবে ফরহেজগার হওয়ার। ফরহেজগারের আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সময় নেই, অন্য সময় একসময় আলোচনা ইনশাল্লাহ করে দেব। ফরহেজগারের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বলে দিলাম। আমরা সবাই কি করব? ক্ষমা করার চেষ্টা। সব সময় এরকম একটা মাইন্ড থাকবে যে মানুষ, প্রত্যেকটা মানুষ আমার ভাই, প্রত্যেকটা মুসলমান আমার ভাই, আমি তাকে ক্ষমা করার চেষ্টা করব। ঠিক আছে? এই কথার উপরে আজকের আলোচনা ইনশাল্লাহ ইতি টানছি। আল্লাহ তাআলা যেইটুকু আলোচনা করেছে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। অনেকগুলো আলোচনা ছিল এখানে, হাদিস নাম্বারটিও অনেকটি বলতে পারিনি, সবগুলো রয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতে যাওয়ার জন্য, আমি বললাম কি লাগবে? ফরহেজগার। কি লাগবে? আমাদেরকে যেন সকলকে, আমার যারা বিশেষ করে আমার পেছনে নামাজ পড়ছেন, আমি সবসময় দোয়া করি আল্লাহ সকলকে সহি বুঝ দান করো, পরিপূর্ণ হেদায়াত দান করো। এই দোয়াটা করিনি। আমি চাই আপনারা সবাই জান্নাতুল ফেরদাউসে যান। আপনারা কোন জায়গায় কই যান? জান্নাতুল। রাসূল চাইছে, রাসূল বলেছে যখন জান্নাতের দোয়া করবা জান্নাতুল ফেরদাউসের দোয়া করো। তার মানে বলছে উনি চাইতেন যে ওনার উম্মত সমস্তগুলা কই যাক? জান্নাতুল ফেরদাউসে যান। তো আমিও চাই আমার সমস্ত মুসল্লিগুলো যারা অপরাধ করে, দিনে অপরাধ করে, রাতে অপরাধ করে, আধারে অপরাধ করে, আলোতে অপরাধ করে, তারাও যেন ক্ষমা পাইয়া আল্লাহর জান্নাতে চলে যায়। আমি এটা চাই, আপনাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে যান, এটাই আমি চাই। আমি দোয়া করি আমরা ইনশাল্লাহ ফরহেজগার হওয়ার চেষ্টা করব। সর্বশেষ মেসেজটা কি? আমরা ইনশাল্লাহ কি হব? ফরহেজগার। জি, তাহলে আমাদের এই জান্নাতের যে বিবরণ দিলাম, এইরকম সুখময় জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফরহেজগার হওয়ার তৌফিক দান করে। সকলে জোরে একবার বলি আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান